সিলেট ট্যুরের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সিলেটে আসলে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কোথায় কোথায় যাবেন, কিসে করে যাবেন এবং কোথায় খাওয়া দাওয়া করবেন এবং সম্পূর্ণ ভ্রমণ গাইডটি এই ভিডিওতে পাবেন। তাই আসুন সিলেট। সাদা পাথর। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভোলাগঞ্জে সাদা পাথর স্থানটি অবস্থিত। এখানে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই সিলেট শহর থেকে আপনাকে সিএনজি যোগে অথবা বিআরটিসি বাস যোগে যেতে হবে। আর সিলেট থেকে সাদা পাথর যাওয়ার রোডটি অসম্ভব সুন্দর। দেখেন, এই রাস্তাটি একেবারে চমৎকার, পরিপাটি এবং নতুন, এবং এই রাস্তা থেকেই আপনার মেঘালয়ের সেই বিশাল পাহাড় দেখা যাচ্ছে। আজকের দিনটা ছিল বৃষ্টি, তাই মেঘ যেন আরও লাবণ্য রূপ ধারণ করেছে। সিএনজির ভিতর থেকে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এটা সচরাচর দেখা যায় না। মেঘের বৃষ্টি, পাহাড়ের উপরে মেঘ, সাদা সাদা বরণ এবং মাঝে মাঝে ঝর্ণা ক্যামেরায় যতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এই স্থানটি অনেক সুন্দর। আপনারা যখন সিলেট থেকে যাবেন, সিলেট থেকে সাদা পাথরের দূরত্ব মাত্র 30 থেকে 32 কিলোমিটার পথ। সিএনজি যোগে আপনাদের যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। আর এই 1 ঘন্টা যে আমরা কিভাবে চলে গেছি তা আমরা কিছুই বুঝতে পারি না। এখানে একটি হাইটেক পার্ক তৈরি করা হচ্ছে, যার সামনে দেখতে পাচ্ছেন, যার উপর থেকে পুরাটা মেঘালয় এবং এই দৃশ্যগুলো অবলোকন করা যাবে। দেখতে দেখতে আমরা প্রায় সাদা পাথরের কাছে চলে এসেছি। সাদা পাথর যেতে কয়েকটি ব্রিজ পাড়ি দিতে হয় এবং সামনে যে আকাশের মতো দেখতে পাচ্ছেন। আর সাদা পাথর যেতে হলে আপনাকে অবশ্যই ট্রলার বা নৌকা রিজার্ভ করে যেতে হবে। একটি নৌকায় মাত্র 8 জন করে নেবে, আর 800 টাকা একটি নৌকায়। আমরা 4 জন ছিলাম এবং অন্য 4 জনকে গ্রুপে নিয়ে নিলাম এবং আমরা যাচ্ছিলাম। ইতিমধ্যে প্রচণ্ড বৃষ্টি। দেখেন, এই পরিবেশটা অনেক সুন্দর। মাত্র 8 থেকে 10 মিনিটের নৌকা যাত্রাটি ছিল মনোমুগ্ধকর এবং অসম্ভব সুন্দর, যা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আপনারা যদি আসেন, এই পথ দিয়ে আপনাকে সাদা পাথরে যেতে হবে। সাদা পাথরে যেতে এই সকল ট্রলারগুলো আপনাকে ওপারে নামিয়ে দিয়ে চলে আসবে এবং পরে আবার ওপার থেকে এপারে নিয়ে আসবে। অবশ্যই ট্রলার নৌকা মাঝির নাম্বারটি আপনারা রেখে দিবেন, যাতে আসার সময় আপনারা আবার ওপার থেকে এপারে আসতে পারেন। দেখেন, পানির প্রবল স্রোত। সেদিন বৃষ্টি হচ্ছিল, তাই পরিবেশটা অনেক ঘোলাটে দেখাচ্ছিল, তবুও আমাদের অনেক ভালোই লাগতেছিল। বৃষ্টিমগ্ন সাদা পাথর যে কেমন রূপ ধারণ করে তা আপনারা অবশ্যই দেখতে পাবেন। দেখেন, আমাদের পাশ দিয়ে যে একটি ট্রলার যাচ্ছে, সেই ট্রলারটিও অনেক সুন্দর। এখানে আসলে অবশ্যই কিছুটা ইন্ডিয়ার কাশ্মীরের ডাল লেকের কথা মনে পড়ে যায়। আপনারা অবশ্যই ডাল লেকের ভিডিও দেখেছেন। ভবিষ্যতে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই ইন্ডিয়ায় যাব এবং ডাল লেকের ভিডিওগুলো, আমাদের দেলোয়ার ভাই অনেক মজা করছে এবং আমিও নৌকার সামনে গিয়ে বসলাম এবং পরিবেশটাকে সুন্দরভাবে উপলব্ধি করার চেষ্টা করলাম। এবং তখনই আমার একটি গান মনে এসে গেল, মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেজে না, আমার নৌকা যেন ভাঙে না, মন মাঝি খবরদার। আমার মনে হচ্ছিল চারদিকে যত নৌকা এবং বৃষ্টি, পরিবেশটা অসম্ভব অমায়িক। দেখতে দেখতে সাদা পাথরে চলে আসলাম। আর সাদা পাথরে আসলে আপনি প্রথমে দেখতে পাবেন যে পাথর আর পাথর। এখানে সাদা পাথরের পরিবর্তে কালো পাথরগুলো এখন বেশি দেখা যাচ্ছে। মিডিয়া যে গুজবটি ছড়িয়েছে যে সাদা পাথরে কোনো পাথর নেই, আসলে বর্তমান মিডিয়া, হলুদ মিডিয়া এবং ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই বলছে সাদা পাথরে পাথর নেই। এটা সম্পূর্ণই ভুল ধারণা। আপনারা আসলে অবশ্যই তা দেখতে পাবেন। আমরা দেখতে দেখতে সাদা পাথরের সামনের দিকে এগুচ্ছিলাম। যতই যাচ্ছি ততই মনে হচ্ছে আমরা যেন স্বর্গের এক কোণায় চলে যাচ্ছি। এটা অসম্ভব একটি সুন্দর, অমায়িক একটি সুন্দর জায়গা, যা আসলে অবশ্যই আপনারা অবলোকন করতে। কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সাদা পাথরটি ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের কোল ঘেঁষে ইন্ডিয়ার সেই বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে যে গোয়াইন নদীটি এসেছে সেই নদীতে অবস্থিত। এখানে আসলে শীতল পানি আপনার
যদি গা ভাসাতে পারেন অবশ্যই ভালো লাগবে। দেখেন সামনের দিকে দেখা যাচ্ছে একটি সুন্দর মসজিদ, সেটা বাংলাদেশের মধ্যেই। আর এখানকার পিচ্ছিল অবস্থা, আপনি আসলে অবশ্যই চপ্পল বা জুতা নিয়ে আসবেন, যেগুলো পিচ্ছিল পাথরের উপর দিয়েও চলাচল করা যায়। আমি এসেছিলাম স্যান্ডেল পরে, অবশ্য আমার কোনো সমস্যা হয়নি। এবং অনেক দর্শনার্থী ছিল, আজকে বৃষ্টি ছিল, তাই আমরা মজা করতে পেরেছিলাম বেশি। দেখেন সামনের দিকে প্রবল স্রোত। আমি একবার চেষ্টা করেছিলাম যে সেই স্রোতে গা ভাসাতে, কিন্তু অসম্ভব করা আমার সাধ্য ছিল না। এটা প্রবল স্রোত এবং এই স্রোতে গা ভাসানো পুরোটাই বোকামি। তাই আমরা অল্প পানির মধ্যে অনেকক্ষণ বসেছিলাম এবং বৃষ্টি হচ্ছিল উপর থেকে এবং নিচে শীতল পানি, শরীর মন সবই শীতল হয়ে গিয়েছিল। অনেকক্ষণ গোসল করার পর আমরা আবার চলে যাই সেই উপরের দিকে। সাদা পাথরটার পুরা রূপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এমনটি সাদা পাথর। কে বলেছে সাদা পাথরে সাদা পাথর নেই? অবশ্যই এটা ভুল কথা। এখানে আসবেন এবং নিজের চোখে দেখে যেতে পারবেন। সামনে মেঘালয় এবং আমরা দুইটি দেশের মাঝখানে অবস্থান করছি, একদিকে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়া। এখানে বাংলাদেশের লোকজনই বেশি, ইন্ডিয়ার দর্শনার্থীদের দেখা যাচ্ছে না। দেখেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে নদীটি চলে এসেছে সেটি সাদা পাথর। এখানে এসে আমি নদীতে গোসল করার সময় একটি বড় পাথর বুকে বেঁধে গোসল করতেছিলাম এবং আমার ক্যামেরাম্যান বলছিল ভাই, আমি তাকে বললাম এখানে আসবেন এবং পানিতে শুবেন এবং বুকে পাথর যে সমপরিমাণ দুঃখ ছিল তা বিলীন করে এই পাথরের মধ্যে বিলিয়ে দিয়ে থুয়ে চলে যাবেন, তাতে অনেক ভালো লাগবে। আজাদ ভাই অনেক মজা করতেছিল, সে আমি অনেক মজা করছিলাম এবং স্রোতটা ছিল অসম্ভব সুন্দর এবং স্বচ্ছ। দেখেন নিচ থেকে যে পানিগুলো যাচ্ছিল তা অসম্ভব চকচকা এবং স্বচ্ছ। এই পানির মধ্যে যদি আপনি অনেকক্ষণ বসে থাকতে পারেন এবং আপনার সঙ্গিনীকে নিয়ে টাইমটা পাস করতে পারেন তা অসম্ভব সুন্দর লাগবে। আমাদের এবারে গ্রুপ ট্যুরটি ছিল অসম্ভব। আমরা 4 জন এসেছিলাম এই ট্রিপে। ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় আমরা যাব। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে চেষ্টা করব যে বাংলাদেশের আনাচে কানাচে যে সকল রূপ সৌন্দর্য আছে তা মুন্না অফিসিয়ালে তুলে ধরতে। সাদা পাথরের অপার সৌন্দর্য যা না দেখলে মিস করবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবং সিলেট বিভাগের আরও অনেক অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড হবে, সবটি ভিডিও আপনারা দেখবেন, অনেক ভালো লাগবে। দেখেন কত সুন্দর স্রোত, যা বলার অপেক্ষায় রাখে না। সাদা পাথর সিলেটের কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে সবচেয়ে, আমার দেখা মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, যেখানে আসলে কোনো দর্শনার্থী বলতে পারবে না যে আমার খারাপ লেগেছে। এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। দেখেন সামনে যে নদীটি গিয়েছে, নদীর উৎসমুখ, প্রবল স্রোত। এখানে অবশ্যই আপনারা পাথরগুলো পিচ্ছিল এবং খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন না। চপ্পল, বার্মিজ এবং এ জাতীয় ধারালো যে পায়ের নিচে আছে সেগুলো দিয়ে আপনারা চলাচল করতে থাকবেন। আমি অবশেষে আমার বাড়ির লোকজনদেরকে ভিডিও কলের মাধ্যমে এই সাদা পাথরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমার ভিডিওর মাধ্যমে যে সাদা পাথরটি দেখতে পেলেন, এখানে দেখেন অনেক পাথর আছে। আমার ভিডিওতে বলেছিলাম সাদা পাথরে পাথর আছে নাকি, আপনারা এখন নিজেরাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।